ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা কথা ব্রেন দিয়া ভালো করে খাটান, তাহলে আদেশগুলো মানবেন, নিষেধগুলো মানবেন না। আপনি ইমানদার না দোকানদার? আপনি কি দোকানদার, ইমানের ব্যবসা করেন। যদি ইমানদার হতেন আদেশও মানতেন, নিষেধও মানতেন, ইমানদার। আর আদেশ মানেন, নিষেধ মানেন না, দোকানদার। ঠিক আছে কিনা কোন? ও দুনিয়ার মানুষ, মাঝে মাঝে আমি একটু ঘুষের গান বলি, বলবো? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, ঠিক না বেটি? টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই ছাড়িয়ে করছে ওরা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে পার্কে পার্কে জোড়ায় জোড়ায় ছাড়া, ঠিক আছে কিনা? দেখছেন যুবকগুলো কয় ঠিক, তোমাদেরও ওষুধ আছে, ওয়েট করো। এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা, ঠিক না বেঠিক? শয়তানেও লজ্জা পায়। মার্ডার হয় সিলেটে, আসামি হয় পাবনায়, শয়তানেও লজ্জা পায়। কাগজপাতি রেডি করতেছে, জমা দেবে, আয় শয়তানি করবো কোন জায়গায়? ও দুনিয়ার মানুষ, তাহলে প্রত্যেকটা কথা ব্রেন দিয়ে খাটান। শুধু আদেশগুলো মানবেন, নিষেধগুলো মানবেন না। এর নাম আল্লাহর প্রতি ঈমান হতে পারে না। আল্লাহর প্রতি ঈমান তো সেইটা, আল্লাহর আদেশ আর নিষেধগুলো 100 মানবেন যারা, এরাই হলো প্রকৃত আল্লাহর প্রতি ঈমান রাখে। 2 ওয়া মালাইকা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নাম্বার ওয়া কুতুবি, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান। এই কিতাবের প্রতি 100% ঈমান আনতে হবে। এই কোরআনের 6666টা আয়াতের কম আর বেশি আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, প্রত্যেকটা কথা কার? জোরে বলেন কার? তাহলে এই কোরআনের প্রত্যেকটা আয়াত আপনাকে মানতে হবে, প্রত্যেকটা আয়াত আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ মনে রাখবেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ বাঙালি যারা অত্যন্ত চালাক, আলেম ওলামা যদি সারাদিন নামাজের ওয়াজ করে কারোর কোনো আপত্তি নাই। আলেম ওলামা যদি সারাটা রাত জিকিরের ওয়াজ করে কারোর কোনো আপত্তি নাই। আলেম ওলামা যদি সারাটা রাত পর্দার ওয়াজ করে কারোর কোনো আপত্তি নাই। আলেম ওলামা যদি সারাটা রাত কবরের ওয়াজ করে কোনো আপত্তি নাই। আলেম ওলামা যদি সারাটা রাত কিয়ামতের ওয়াজ করে কারোর কোনো আপত্তি নাই। কিন্তু আলেম ওলামারা যদি জিহাদের ওয়াজ করে, কিতালের ওয়াজ করে, ইকামতে দ্বীনের ওয়াজ করে, বলে হুজুর দেশের অবস্থা ভালো না, তাইলে বোঝা গেল নামাজের আয়াত যেই কোরআনে, রোজার আয়াত যেই কোরআনে, হজের আয়াত যেই কোরআনে, জিহাদের আয়াত যেই কোরআনে, কিতালের আয়াত যেই কোরআনে, ইকামতে দ্বীনের আয়াত যেই কোরআনে, নামাজের আয়াত সেই কোরআনে। তাহলে নামাজের ওয়াজ শুনলে তোমার খারাপ লাগে না? হজের ওয়াজ শুনলে খারাপ লাগে না? কিয়ামতের ওয়াজ শুনলে খারাপ লাগে না? তোমার জিহাদের ওয়াজ শুনলে খারাপ লাগে? বুঝতে হবে এই জিহাদের আয়াতগুলোর প্রতি তোমার ঈমান নাই। আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে যদি নিজেকে মুমিন দাবি করতে চাও, ঈমানদার দাবি করতে চাও। আরে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে প্রায় 3.5 লক্ষেরও বেশি মসজিদ আছে, আছে না নাই? 3.5 লক্ষেরও বেশি মসজিদ। এই মসজিদগুলোর ইমামেরা জুমার নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ঈদের নামাজ পড়ায়, তারাবির নামাজ পড়ায়। তারাবির নামাজ রমজানে 30 দিন 30 পারা খতম হয়। জুমার নামাজে কোরআন তেলাওয়াত হয়, তারাবির নামাজে তেলাওয়াত হয়, 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত হয়। একটা
একটা মুসল্লিও আজ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন দলের কোন মুসল্লি ইমামকে বলে নাই যে হুজুর দেশের অবস্থা ভালো না, এই ক্যাসিনো মদ জুয়ার আয়াতগুলো একটু বাদ দিয়ে নামাজ পড়ান। কোন মুসল্লি কি তার ইমামকে বলছে? বুঝবেন, কিন্তু আজ পর্যন্ত একটা মুসল্লিও তার ইমামকে বলে নাই যে হুজুর সুদের আয়াত, ঘুষের আয়াত, জেনার আয়াত, দুর্নীতির আয়াত, ক্যাসিনোর আয়াতগুলো বাদ দিয়ে নামাজ পড়ান, দেশের অবস্থা ভালো না। আজ পর্যন্ত একটা মুসল্লিও কোনো ইমামকে এই ডিরেকশন দেয় নাই। এবার আসেন, তাইলে যে কোরআন মসজিদের নামাজে তেলাওয়াত হলো, অবজেকশন দিল না। যে কোরআন তারাবিতে তেলাওয়াত হলো, অবজেকশন দিল না। যে কোরআন 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত হলো, অবজেকশন দিল না। যে কোরআন আপনার বাবার মৃত্যুবার্ষিকীতে 10 জন হাফেজ ভাড়া করে সারাদিন কোরআন খতম হলো, সেখানেও অবজেকশন নেই। কিন্তু তাফসীর মাহফিলে ব্যাখ্যা বিশ্লেষণ করলেই বলেন হুজুর আমাকে ভুল বুঝবেন না, এই তাফসীর মাহফিলেও যেই কোরআন নামাজেও তেলাওয়াত হয় একই কোরআন, তাফসীর মাহফিলে যেই কোরআন তারাবিতেও তেলাওয়াত হয় একই কোরআন, তোমার বাবার মৃত্যুবার্ষিকীতে তেলাওয়াত হয় যেই কোরআন, তাফসীর মাহফিলে ব্যাখ্যাও হয় সেই কোরআন। তাহলে তোমার বাবার মৃত্যুবার্ষিকীতে, তারাবিতে, জুমার নামাজে, 5 ওয়াক্ত নামাজে অবজেকশন নাই, তাফসীর মাহফিলে যদি অবজেকশন হয় তাহলে যাও ওই মসজিদের নামাজের ইমামতির তেলাওয়াত আগে বন্ধ করো। বিবেক যাদের আছে প্রশ্ন করেন, মসজিদের নামাজে আপনি ভুল ধরলেন না, অবজেকশন দিলেন না, সেই কোরআনের আয়াত এই জায়গায় ব্যাখ্যা করলে যদি অবজেকশন হয় তাহলে বোঝা যাবে আপনি কোরআনের আয়াত মানেন না। ইমানদার হতে গেলে কোরআনের প্রতি ঈমান আনতে হবে, আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, প্রত্যেকটা কথা কার? আল্লাহ। তাইলে এই কোরআনের প্রতি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, এবং অতীতে যতগুলি আসমানি কিতাব নাজিল হয়েছে তারপরেও তোমাকে ঈমান আনতে হবে। তাইলে এই কোরআনের প্রতি যদি আপনার ঈমান থাকে তাইলে জিহাদ, কিতাল, দিন কায়েমের আয়াত শুনলে আপনার খারাপ লাগবে না। প্রত্যেকটা কথা কার? আল্লাহ। ব্যাস। ও দুনিয়ার মানুষ, এবার আসেন 4 ওয়ারসুলি, 4 নাম্বার আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এইবার আসেন রাসূলের প্রতি ঈমানের নাম। রাসূলের প্রতি ঈমানের নাম রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দিয়ে জিলাপি খাওয়া। রাসূলের প্রতি ঈমানের নাম শুধু মেসাক করা। রাসূলের প্রতি ঈমানের নাম শুধু পাগড়ি পরা। রাসূলের প্রতি ঈমানের নাম জশ্নে জুলুস করা। তাইলে কি রাসূলের প্রতি ঈমানের নাম মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের প্রতি ঈমানের নাম আল্লাহর রাসূলের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, 100 করা। রাসূল যেটা করেছেন, যেটা বলেছেন সেটা মানা, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা, এর নাম রাসূলের প্রতি ঈমান। দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে রাসূলের উম্মত হওয়া, কিন্তু রাসূল মার খেয়েছে, দাঁত ভেঙেছে, রক্ত ঝরাইছে, হিজরত করেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে। রবিউল আউয়াল মাস আসলে বিশাল ব্যাপার। ইয়া নবী সালাম আলাইকা। রবিউল আউয়াল এলে তোমারি গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। ঠিক নি? তোমার নামে দুরূদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, তোমার নামে দুরূদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরে না। কতক্ষণ না কেন শোনেন,
রাসূলের উম্মত দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে হলে চলবে না। রাসূল কিন্তু বলেই দিয়েছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতি, ৭২টা দল জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করলেন কোন দলটা জান্নাতি? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং সাহাবীদের সাথে যাদের জীবন জিন্দেগি 100 মিলে যাবে এই দলটাই জান্নাতি, বাদ বাকি ৭২টা দল জাহান্নামী। এইবার যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, বুকে হাত দেন। আপনার নামাজটা রাসূলের মতো হচ্ছে কিনা, আপনার রোজাটা রাসূলের মতো হচ্ছে কিনা, আপনার দাড়িটা রাসূলের মতো আছে কিনা, আপনার ব্যবসাটা নবীর মতো হচ্ছে কিনা, আপনার রাজনীতিটা রাসূলের রাজনীতির সাথে মেলে কিনা। রাসূলও বিচার করেছেন, আপনারাও বিচার করেন, আপনাদের বিচারটা নবীওয়ালা বিচারের মতো হচ্ছে কিনা। আপনারাও দ্বীনের দাওয়াত দেন, নবীও দ্বীনের দাওয়াত দিয়েছে, আপনার দ্বীনের দাওয়াতটা নবীওয়ালা দাওয়াত কিনা। 100 মেলান, যদি মেলে আপনিও সেই এক দল জান্নাতি দল, আর কিছু মেলে কিছু না মেলে আপনিও মিলান। আপনার নামাজটা রাসূলের মতো মিলল বুঝলাম, আপনার রোজাটা রাসূলের মতো মিলল বুঝলাম, আপনার হজটা নবীর মতো মিলল বুঝলাম, আপনার দাড়িটা নবীর মতো মিলল বুঝলাম, কিন্তু আপনার ব্যবসা কি 2 নম্বরই ব্যবসা রে বা। কাপড়ের দোকানে যান বাপ, কাপড়ের দাম কত? তুমি আমার এলাকার জহিরপুরের মানুষ, 1 টাকাও লাভ দিতে হবে না, কিনা দাম 1000 টাকা দাও, অথচ 500 টাকায় কেনা। কথা শুধু কি তাই? কি মিথ্যা কথা রে বা। একজন থানার সামনে আম বিক্রি করছে, থানার সামনে। ওসি সাহেব ডিউটি শেষ করে বলছে এই তোমার আম মিষ্টি হবে? বলছে হ্যাঁ হবে। হ্যাঁ এরকমই হচ্ছে। ওসি সাহেব ডিউটি শেষ করে বাইরে এসে বলছে এই তোমার আম মিষ্টি হবে? বলছে স্যার কি যে কোন, আম খাইবেন তো গুড় খাইবেন। ওসি তো বিরাট খুশি, তাইলে মনে হয় ভালো, দাও 5 কেজি দাও। 5 কেজি আম দিছে ওসিরে। ওসি বাড়ি গিয়ে কাইটে গালে দিয়ে দেখে এই রে টক, অসম্ভব টক। ওসির মেজাজ গরম। পরের দিন এসে মারছে ধমক, বেয়াদব, তোরে জিজ্ঞাসা করলাম তোর আম মিষ্টি হবে, তুই বললি স্যার আম খাইবেন তো গুড় খাইবেন, এই তোর আম তো টক। তখন এই আমওয়ালা বলছে স্যার আমি তো মিছা কথা কই নাই, এই জন্য তো কইছিলাম আম খাইবেন তো গুড় খাইবেন, তার মানে এত টক হবে, আপনার গুড় খাওয়া লাগবে। কি কায়দায় বাড়িটা মারল কথা। তাহলে নামাজে রাসূলের উম্মত, দাড়িতে রাসূলের উম্মত, পাগড়িতে রাসূলের উম্মত, ব্যবসায় রাসূলের মতো হওয়া লাগবে না? এবার আসেন, ব্যবসাটাও নবীর মতো মিলল বুঝলাম, কিন্তু আপনার রাজনীতিটা নবীর মতো আছে কিনা মেলান। নবীর মতো রাজনীতি করেন কিনা। আমার ভাইরা বিশ্বাস করেন দেশের অবস্থা ভালো না, আমি একটা দলেরও নাম নেব না, রাজনীতির কোনো বক্তব্য দিব না, শুধু বোঝানোর জন্য বলছি। এই দুনিয়ার যতগুলো রাজনৈতিক দল আছে এদের নির্দিষ্ট একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে। বিএনপির রুলস রেজুলেশন নীতিমালা আছে, আওয়ামী লীগের নির্দিষ্ট রুলস রেজুলেশন নীতিমালা আছে, জাতীয় পার্টির নির্দিষ্ট রুলস রেজুলেশন আছে, নীতিমালা আছে। আওয়ামী লীগ যারা করে এই জমিনে আওয়ামী লীগের নিয়ম নীতি পদ্ধতি নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। বিএনপি যারা করে বিএনপির রুলস রেজুলেশন নীতিমালা পদ্ধতি নিয়ম পদ্ধতি সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। জাতীয় পার্টি যারা করে জাতীয় পার্টির কর্মীরা এই সমাজে জাতীয় পার্টির নিয়ম নীতি পদ্ধতি সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। এবার আসেন, কোন দলের আওয়ামী লীগের কর্মী যদি তার দলের নীতিমালা কায়েমের চেষ্টা সমাজে না করে, ওর যেমন পদ পদবী কর্মীত্ব থাকবে না। বিএনপির কর্মীরা যদি বিএনপির নিয়ম নীতি পদ্ধতি রুলস রেজুলেশন সমাজে কায়েমের চেষ্টা না করে, তাহলে ওরও বিএনপির পদ পদবী যেমন থাকে না। জাতীয় পার্টির কর্মীরা জাতীয় পার্টির নিয়ম নীতিমালা রুলস রেজুলেশন না মানে সমাজে কায়েমের চেষ্টা না করে, তার যেমন পদ পদবী থাকে না। আমার আল্লাহ বলে বান্দা
নির্দিষ্ট এক একটা দলের যেমন রুলস রেজুলেশন, নীতিমালা, পদ্ধতি, নিয়ম নীতি আছে, আমি আল্লাহরও একটা রুলস রেজুলেশন, নীতিমালা আছে। এই নীতিমালার নাম হলো কোরআন। নির্দিষ্ট দলের নিয়ম নীতি পদ্ধতি সমাজে কায়েমের চেষ্টা না করলে যেমন পদ পদবী কর্মীত্ব থাকে না, তোমরা যদি নিজেদেরকে ইমানদার দাবি করো, আল্লাহর নিয়ম নীতি পদ্ধতি সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা যদি না করো, আমি আল্লাহ তোদের ইমানের পদ পদবী রাখব না। নির্দিষ্ট দলের রুলস রেজুলেশন নীতিমালা না মানলে যদি কর্মীত্ব বাতিল হয়, আমরা মুসলমান, আল্লাহর জমিন, আল্লাহর আসমান সব আল্লাহ, আল্লাহর রুলস রেজুলেশন নীতিমালা না মানলেও তোমার মুসলমানিত্ব বাতিল হবে। তাইলে আসেন রাসূলের মতো রাজনীতি মিলালাম, এবার রাসূলের মতো দ্বীনের দাওয়াতটা আছে কিনা মিলান। আপনিও দ্বীনের দাওয়াত দেন, নবীও দ্বীনের দাওয়াত দেয়, আপনার দাওয়াতটা নবীর দাওয়াতের সাথে মেলে কিনা মেলান। আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতটা ছিল দুই ভাগে বিভক্ত। একটা দাওয়াত ছিল 40 বছর পর্যন্ত, আর একটা দাওয়াত ছিল 40 থেকে 63 পর্যন্ত। বুকে হাত দেন, 40 পর্যন্ত যেই দাওয়াতটা নবীজা দিয়েছে এটা ছিল ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি পর্যায়ে, এটার নাম ছিল দাওয়াতে দ্বীন। আর 40 থেকে 63 পর্যন্ত যেটা দিয়েছে এটা আল্লাহর অর্ডারে ইকামতে দ্বীন, রাষ্ট্রীয় পর্যায়ে। আবারও বলছি, 40 পর্যন্ত নবী যেই দাওয়াতটা দিয়েছিল ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি পর্যায়ে, এটার নাম ছিল দাওয়াতে দ্বীন। আর 40 থেকে 63 পর্যন্ত যেটা দিয়েছে এটা আল্লাহর অর্ডারে ইকামতে দ্বীন, রাষ্ট্রীয় পর্যায়ে। এইবার বলেন, আপনার দাওয়াতটা 40-এর আগেরটা নাকি পরেরটা? 40-এর আগেরটা যদি হয় তাহলে নবীওয়ালা দাওয়াত বলা যাবে না, কারণ 40-এর আগে তো নবীর নবুয়তই ছিল না। কতক্ষণ না কেন? নবুয়তী ছিল? 40-এর আগে নবুয়তী ছিল? তাইলে যদি ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি পর্যায়ে মানুষকে দাওয়াত দেন, তাহলে ওটা নবীওয়ালা দাওয়াত বললে আপনি দায়ী হবেন। নবীওয়ালা দাওয়াত তো 40-এর পরেরটা। 40-এর আগে তো নবীর নবুয়তই ছিল না। 40-এর পরে যে দাওয়াতটা ছিল এটাই হলো নবীওয়ালা দাওয়াত। আর এটা আল্লাহর অর্ডারে ইকামতে দ্বীন, রাষ্ট্রীয় পর্যায়ে, এটাই ছিল নবীওয়ালা দাওয়াত। এই দাওয়াত যদি আপনার দাওয়াতের সাথে মেলে, আপনিও সেই এক দল। শুধু দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে, পাগড়িতে রাসূলের উম্মত সাজবেন, নবীর দাওয়াতে মিলানো লাগবে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সাহাবীদের সাথে যাদের জীবন জিন্দেগি 100 মিলবে, এই একটা দল জান্নাতি, অন্যথায় বাদ বাকি 72টা দল জাহান্নামী। ও দুনিয়ার মানুষ, এবার আসেন 5 ইমানের সত্য 6টা আমি বোঝানোর চেষ্টা করছি। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান, 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান, আর 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামতে যে আপনাকে আমাকে একদিন ওঠা লাগবে এটা বিশ্বাস করতে হবে। কিয়ামতের প্রচন্ড প্রকম্পন যে হবে এটা বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, ভয় করো তোমাদের রবকে, আর ভয় করো ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই প্রচন্ড প্রকম্পনকে ভয় করো, কিয়ামতের ধাক্কাকে ভয় করো। কারণ শুনে নাও দুনিয়ার মুসলমান, কিয়ামতের সেই প্রকম্পনটা কত ভয়ঙ্কর হবে, কিয়ামতের সেই দৃশ্যটা কত মারাত্মক হবে। আল্লাহর কোরআন বলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রকম্পন যখন
শুরু হবে, কিয়ামতের ধাক্কা যখন লেগে যাবে, তাফসীরের মধ্যে পাওয়া যায় এই জিলজালের অর্থ কিন্তু শুধু একবার প্রকম্পন হবে তা না। জিলজালের অর্থ হলো একাধিক দফায় 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 প্রকম্পন হবে। দফায় দফায় যখন কিয়ামতের ধাক্কা লাগবে, ওয়াইদাল জিবালু সুজ্জিরাত, এই দুনিয়ার পাহাড়গুলো তুলার মতো উড়বে। দফায় দফায় যখন ধাক্কা লাগবে, ভূমিকম্প হবে এই দুনিয়া। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো উন্মোচিত হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গে আগুন লেগে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের গ্রহ নক্ষত্রগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই কিয়ামতের ধাক্কা দফায় দফায় যখন ধাক্কা মারবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটি তার নিচের সব শক্ত পদার্থগুলো বমি করে উপরে দেবে। শুধু এখানেই লোহা, কয়লা, পাথর, তেল, গ্যাস তুলবে না, এই মাটির উপরে যেখানে যেই জায়গায় যেই অপকর্ম তুমি করেছো তারও প্রমাণও মাটি দিয়ে দেবে। পাবনার পরে যদি কাউকে মার্ডার করে থাকো, পাবনার মাটি কিয়ামতের ধাক্কায় আল্লাহর সামনে সাক্ষ্য দেবে এই লোকটা এই জায়গায় বিনা দোষে একজনকে মারছে। যদি রাজধানীতে কারোর কাছ থেকে চাঁদাবাজি করে থাকো, ওই রাজধানীর মাটি কিয়ামতের ধাক্কায় সেটা বের করে দেবে। আল্লাহ এই জায়গায় দাঁড়ায় নিরীহ মানুষের কাছ থেকে 50 লাখ টাকা চাঁদাবাজি করেছে। তুমি যদি ওই খুলনায় যে কারোর সাথে জুলুম নির্যাতন চালাও, ওই খুলনার মাটি কিয়ামতের ধাক্কায় তোমার এই অপকর্মের সাক্ষ্য দিয়ে দিবে। তুমি যদি পাবনা সদরে কোনো জেনা বেবিচার, কোনো আবাসিকে অশ্লীল কাজের সাথে লিপ্ত হও, ওই পাবনা সদরের মাটি কিয়ামতের ধাক্কায় তোমার ওই জেনা বেবিচারের দৃশ্য আমার আল্লাহর সামনে তুলে দেবে। ভয় করো কিয়ামতের প্রকম্পনকে, কারণ বিশ্বাস করো কিয়ামতের দিন কিন্তু তোমাকে একা ডাকবে না। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। কিয়ামতের দিন তোমার দলের ক্যাডার সহ আল্লাহ ডাক দেবে। তুমি যেই পথে, যেই মতে, যেই দলের সাথে চলেছো ওই লোক সহ ডাক দেবে, আয়। আসার পরে এবার বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই মানুষগুলো যখন আমলনামা হাতে নিবে, আল্লাহ বলবে তুমি তোমার আমলনামা পড়ার জন্য যথেষ্ট। এই মানুষগুলো আমলনামা হাতে নিয়ে দেখবে আর বলবে হায় হায়, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আমাদের মন্দ কাজগুলো এখানে আছে, ভালো কাজগুলো এখানে আছে। এইবার বান্দা যখন পড়া শুরু করবে, সাদাবাজি, টেন্ডারবাজি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বোনের জমি ফাঁকি দেওয়া, চাচার জমি দখল করা, আল্লাহ তখন বলবে ফেরেশতারা ওদের আমলনামা খারাপ, ওদেরকে গ্রেফতার কর, আর উল্টো করে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যা। ভালো করে বুঝবেন, আল্লাহ বলবেন ফেরেশতারা ওদেরকে গ্রেফতার কর, আর উল্টো করে, উল্টো মানে কি, পাগুলো থাকবে উপরে, মাথা থাকবে নিচে, মুখের পরে ভর দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ভালো করে বুঝবেন, ফেরেশতাদেরকে অর্ডার দিবে গ্রেফতার কর, ফেরেশতারা গ্রেফতার করবে। এই দুনিয়ার কোন পুলিশ প্রশাসনের ভাইরা যদি কোনো মাদকের মার্ডারের আসামি যদি গ্রেফতার করে, এরা যদি 2 দিন 3 দিন রিমান্ডে নিয়ে বলে বল তোর সাথে আর কেডা কেডা আস, রিমান্ডে যদি নেয়, রিমান্ডের বাড়ি খেয়ে স্যার আই একা না, সাথে আরো 3 জন আস, আই একা না, এর ভাগ ওই অমুক সেরাকালিও পাই। এই সাক্ষ্য যেমন দিয়ে দেয়, আল্লাহর কোরআনও সাক্ষ্য দেয় কিয়ামতের দিন এই 2 নম্বর মানুষদেরকে যখন ফেরেশতারা রিমান্ডে নেবে, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনেও বলে দেবে আল্লাহ ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমরা তো আমাদের এই বড় ভাইদের নেতাদের আনুগত্য করেছিলাম, ওদের কথা মতো চলেছিলাম, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে, এই খারাপ পথে চালাইছে। কাজে আজকে আমাদের একা পাকড়াও করলে চলবে না। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। ওদেরকেও ধরো, ওদেরকেও আযাবে পাকড়াও করো। ওদের কারণে আমরা আজকে চাঁদাবাজ, সন্ত্রাস। কাজে আজকে আমাদের একা ধরলে হবে না, ওদেরকেও ধরো,
ওদেরকেও গ্রেফতার করো, সেই দিন কিয়ামতের দিন সব কৃতকর্মের কথা বলে দেবে। শোনেন আল্লাহর কোরআন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আপনি যদি আপনার ক্যাডারদের কর্মীদেরকে বলেন যে এই মসজিদটা বানা, এই মাহফিলটা সফল কর, এই মাহফিলে যা, এই মাহফিলটার সার্বিক সহযোগিতা কর, এই মসজিদটায় যা, একটা গরিব মানুষকে সহযোগিতা কর, আপনি করেন নাই, কিন্তু আপনার কর্মীদের এটা তাগিদ দিয়েছেন, মানুষদেরকে নামাজে ডাক, আল্লাহর পথে ডাক, কোরআনের পথে ডাক, মাহফিলে ডাক, আপনি করেন নাই, কিন্তু সুপারিশটা করেছেন আপনি। ওরা যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। পক্ষান্তরে ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যদি আপনার কর্মীদেরকে খারাপ কাজের জন্য সুপারিশ করেন, এরে মার, ওরে ধর, এই কর, তাই কর, ওরা যত খারাপ কাজ করবে, আপনি করেন নাই কিন্তু অর্ডারটা দিয়েছেন আপনি, ওরা যত খারাপ কাজ করবে এরও একটা ভাগ তুমি তাহাজ্জুদ পড়লেও তোমার আমলনামায় জমা হবে। ও দুনিয়ার মানুষ, এই জন্য কিয়ামতের সেই প্রচন্ড প্রকম্পনকে ভয় করো। কিয়ামতের দিন কিন্তু তোমাকে ওঠা লাগবে, কিয়ামতের দিন কিন্তু নিজের কৃতকর্ম নিজে পড়া লাগবে। আজকে তুমি ঘুষ খাও, সুদ খাও, চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষের উপরে জুলুম, বোনের জমি ফাঁকি দাও, ভাইয়ের জমি ফাঁকি দাও, চাচার জমি দখল করো, আপন বোনকে ঠকাও, এটাই দুনিয়ার মানুষ কেউ জানে না। কিন্তু কিয়ামতের দিন ও হাজি, তোমার নিজের আমল নিজে আল্লাহর সামনে দাঁড়ায়া পড়া লাগবে, নিজে পড়া লাগবে। বাই চান্স যদি তুমি কিয়ামতের দিন অস্বীকার যাও, সবাই কিন্তু সমান না, এমনও কিছু লোক আছে আল্লাহর সাথে একটু চালাকি করবে, আল্লাহ আমি এসে সুদ ঘুষ টেন্ডারবাজি করে দিয়ে তোমার ফেরেশতারা একটু বাড়ায় লিখছে। ওই যে দুনিয়ায় যেটা বদভ্যাস ছিল যে এগুলো আমি করিনি, ও করেছে, একজন চুরি করে আরেকজনের চোর বানায়, দুর্নীতি করে আরেকজনের দুর্নীতিবাজ বানায়, তো কিয়ামতের দিনে ওই বদভ্যাস ওকে যাবে না। আল্লাহ এই চেন্ডা আমি হাজি মানুষের চেন্ডা তোমার ফেরেশতারা বেজি করে লিখছে। আল্লাহ বলবে রাখ, আমার ফেরেশতারা যদি তোর আমলনামায় বেশি করে লেখে তাহলে বন্ধ কর। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও কথা বলা শুরু করবে, হাত কথা বলা শুরু করবে, চোখ কথা বলা শুরু করবে, কান কথা বলা শুরু করবে। বান্দা যখন তার নিজের দোষগুলো গোপন করবে, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও আল্লাহর সামনে বলবে, আল্লাহ এ তো মিথ্যা কথা বললো, এই একাক সিগনেচারে 30,000 করে ছেড়েছে, এই হাত আমি সাক্ষী। এই হাত সেদিনের জবান খুলে যাবে, কত টাকা সিগনেচার তুমি করেছো জাল দলিল, এই হাত সেদিন আল্লাহ এই চাষার জমিটা এই হাত দিয়ে জাল দলিল করে, এই হাত সেদিন কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। এই জন্য ভারত কিয়ামতকে ভয় করো, কিয়ামতের সেই প্রচন্ড প্রকম্পনের উপরে বিশ্বাস স্থাপন করো। ইমানদার যদি হতে চাও 5 নাম্বার কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর 6 নাম্বার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে প্রাথমিক পর্যায়ে ঈমান আনতে গেলে 6টা সত্য মানতে হবে, এটা আপনাদেরকে ব্যাখ্যা দিলাম। আমি আবারও মনে করায় দেই, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান, 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, আর 6 নাম্বার তাকদীরের ভালো মন্দের প্রতি তোমাকে ঈমান আনতে হবে।